যখনই বাংলাদেশের ফুটবল প্রায় হারিয়ে গিয়েছিল, ঠিক তখনই আবির্ভাব ঘটে প্রবাসী বাঙালি ফুটবলার হামজা চৌধুরীর, যার আগমনে আবারও জেগে উঠেছে কোটি ভক্তদের স্বপ্ন। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো এই মিডফিল্ডার আজ বাংলাদেশের জার্সিতে গর্ব নিয়ে খেলছে, করছেন একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। দেশের হয়ে দুটি ম্যাচ থেকে ইতিমধ্যে করে ফেলেছে একটি গোল। আমরা হয়তো অনেকেই জানি না এই হামজা চৌধুরী এশিয়া মহাদেশের মাঝে একজন ভয়ঙ্কর মিডফিল্ডার। তার গতি, ডিফেন্সিভ এবং প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া দেখে অনেকেই বলেন এ যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। শুধু তাই নয়, হামজা চৌধুরীর এমন এমন স্কিল রয়েছে যা দেখার পর আপনিও বুঝতে পারবেন কেন যে এশিয়া মহাদেশের মাঝে হামজা চৌধুরীকে সেরা একজন মিডফিল্ডার বলা হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হামজা চৌধুরীর সেরা 10টি স্কিল অথবা পারফরম্যান্স, যা দেখার পর আপনিও খুব সহজে বুঝতে পারবেন কি কারণে হামজা চৌধুরীকে বর্তমান পৃথিবীর সেরা 10 জন মিডফিল্ডারের মাঝে ভয়ঙ্কর একজন ফুটবলার বলা হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 10, এই মুহূর্তটা ছিল ম্যাচের একটি টার্নিং পয়েন্ট। প্রতিপক্ষের স্ট্রাইকার যদি এই বলটি পাস করতে পারতেন তাহলে হয়তো নিশ্চিতভাবেই গোলের দেখা পেত তার দল, কিন্তু ঠিক তখনই সামনে আসেন হামজা চৌধুরী, একজন নিখুঁত রক্ষাকর্তার মতোই বলটি ছিনিয়ে নেন এবং ঠেকিয়ে দেন এক সম্ভাব্য গোল। এই ট্যাকেলটা শুধু ডিফেন্স নয়, ছিল আত্মবিশ্বাস, গতি আর মস্তিষ্কের দারুণ ব্যবহার। এবার হামজা চৌধুরীর এই স্কিলটি দেখুন। যেখানে প্রতিপক্ষের স্ট্রাইকার তাদের নিজেদের ডিফেন্সে আক্রমণ করেছিল, সেখান থেকে হামজা চৌধুরী যেভাবে বলটি ছিনিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাক করেছেন তা ছিল বরাবরের মতোই মারাত্মক। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো হামজা চৌধুরীর বলটি ঠিকঠাক মতোই ডেলিভারি দিয়েছিলেন, কিন্তু নিজের সতীত্ব সে কাউন্টার অ্যাটাকটি একদমই মাটি করে দিয়েছেন। কিন্তু এখানে হামজা চৌধুরীর পারফরম্যান্সটি ছিল বিশ্ব সেরা একজন মিডফিল্ডারের মতোই। নাম্বার 8, হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। আমরা তো সবসময় মেসি, রোনালদো, নেইমারদেরকে এসব গোল করতে দেখেছি, কিন্তু সত্যিকারে মিডফিল্ডার হিসাবে এসব গোল করা ফুটবলারদেরকে খুব কমই দেখা যায়। কিন্তু হামজা চৌধুরী ডিফেন্স লাইনের বাহির থেকে লং শটে এমন ভাবে বলটি শট দিয়েছেন যে গোলবারে লেগে গোল হয়ে গিয়েছে, যা ছিল হামজা চৌধুরীর সেরা একটি গোল। এবার হামজা চৌধুরীর এই ডিফেন্সিভটা দেখুন। যখনই প্রতিপক্ষের স্ট্রাইকার দেখেছেন তার সামনে হামজা চৌধুরী চলে এসেছে, তখন হয়তো সে ধরেই নিয়েছে এই বলটি হয়তো আর সামনে বাড়ানো সম্ভব না। আর যেমন ভাবনা তেমনই কাজ। হামজা চৌধুরী প্রতিপক্ষের স্ট্রাইকারকে যেভাবে রুখে দিয়েছিলেন তা সত্যিই ছিল অবিশ্বাস্য। নাম্বার 6, ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের এই স্কিলটি দেখুন। যেখানে বাংলাদেশের দুজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বলটি নিয়ে ভারতের স্ট্রাইকার ছুটে চলেছিলেন, সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল খুবই বেশি। কিন্তু এখানে হামজা চৌধুরী মাঝমাঠ থেকে যেভাবে দৌড়ে ডিফেন্স করেছেন তা দেখে হামজা চৌধুরীকে অনেকেই তো বলছেন এই তো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার।